হাই এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের কম্পিউটার নেটওয়ার্কে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। তো এই চ্যানেলে আমার কম্পিউটার নেটওয়ার্কে 2026 ইম্পর্টেন্ট কোশ্চেন অলরেডি আছে, বাট এইটা পরীক্ষার আগে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, যেটা ফাইনাল ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এইটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভালো করে এবং প্রত্যেকটা কোশ্চেন সলভ করে যাও। তো লেটস স্টার্ট উইথ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ইম্পর্টেন্ট কোশ্চেন অফ কম্পিউটার নেটওয়ার্ক BCA 6th and 2026। ইট ইজ নট এ সাজেশন, অনেকে এটা সাজেশন বলে, বাট সাজেশন নয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। পুরো কভার যদি করে যাও তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনিশন, বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক, কম্পোনেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কে কম্পোনেন্টস কি হতে পারে, কি কি কম্পোনেন্টস কম্পিউটার নেটওয়ার্কে, এটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আরেকটা কোশ্চেন আছে কম্পোনেন্ট অফ ডেটা কমিউনিকেশন। তো দুটো আলাদা কিন্তু কোশ্চেন, কম্পোনেন্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক আর ডেটা কমিউনিকেশন দুটো আলাদা অ্যান্সার। ডেসক্রাইব ডিফারেন্ট লেয়ার অফ ওএসএ মডেল। আসবে এই কোশ্চেনটা। লেয়ার বলতে প্রত্যেকটা লেয়ারের কাজ। অল পিপল সিমস টু নিড ডেটা প্রসেসিং। অল মিন অ্যাপ্লিকেশন লেয়ার, পিপল প্রেজেন্টেশন লেয়ার, সিমস মিন সেশনাল লেয়ার, সিমস টু মিন ট্রান্সপোর্ট লেয়ার, need mean network layer, network layer seems to need data processing, data link layer, and finally physical layer. এটা মনে রাখা সহজ উপায় তোমাদের। all people seems to need data processing। তো প্রত্যেকটা লেয়ারের কাজ। এটা কিন্তু বড় কোশ্চেন আসতে পারে 10 মার্কসের, অথবা এটা মোর দেন 10 মার্কসেরও 15 মার্কস যদি কোশ্চেন এসে যায়। সবকটা লেয়ার যদি ডিটেল আসে তাহলে একটু বড় করে লিখো, নাহলে 10 মার্কসের মধ্যে আসলে ছোট করে লিখলেই হবে। ফাংশনসগুলো ডায়াগ্রাম দিয়ে কাজটা দেখিয়ে দিতে হবে। এর সাথে টিসিপি আইপি লেয়ার আর্কিটেকচারে টাও আসে, ডিসক্রাইব করতে বলে, এবং ওয়েবসাইট টিসিপি আইপির মধ্যে ডিফারেন্স। তো এই কোশ্চেনটা কিন্তু এভরি টাইমস কোশ্চেন পেপার নেটওয়ার্কের আসার চান্স থাকে সবসময়, কারণ এটা বেসিক স্ট্রাকচার অফ কোশ্চেন। ওয়েবসাইট মডেল অ্যান্ড টিসিপি আইপি দুটো লেয়ারগুলোর কাজ। একটা লেয়ারের কাজগুলো সব জেনে গেলেই মোটামুটি অলমোস্ট সবকটা লেয়ারই লিখতে পারবে, টিসিপি আইপিতেও লিখতে পারবে, ওয়েবসাইটেও। এবং এটা দুটো তফাৎ, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে আছে হোয়াট ইজ টপোলজি। এটা টপোলজি বলতে কি বোঝো, এবং ডিফারেন্ট টাইপস অফ টপোলজিস যেগুলো আছে, যেটা এখানে তোমাদের সিলেবাস আছে, বাস, রিং, মেস, ট্রি, স্টার, হাইব্রিড। প্রত্যেকটা টপোলজি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ উইথ ডায়াগ্রাম ডিটেল পড়ে যাও, কিন্তু এই টপোলজির কোশ্চেনটা এসে যায়। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, শর্ট নোট অন ল্যান্ডম্যান 1। এই তিনটের মধ্যে ডিফারেন্সও আছে ল্যান্ডম্যান 1-এর মধ্যে। ফাংশন অফ ট্রান্সপোর্ট লেয়ার আর ডিটেলিং লেয়ার আলাদা করে যদি ফাংশনস আছে তাহলে এটা ডায়াগ্রাম দিয়ে কাজগুলো বোঝাতে হবে। অ্যান্ড ডিফারেন্স বিটুইন ল্যান্ডম্যান 1 তো বললাম অলরেডি। এক্সপ্লেন মোড অফ ডেটা কমিউনিকেশন, সেটা সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ডায়াগ্রাম উইথ ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ আসছি। দেখো কোশ্চেন নাম্বার 4-এ আছে আইপি অ্যাড্রেসিং থেকে দিয়েছে। হোয়াট ইজ আইপি অ্যাড্রেসিং? ডিফারেন্ট টাইপস অফ আইপি অ্যাড্রেসিং, ক্লাসলেস, ক্লাসফুল অ্যাড্রেসিং, ক্লাস ABCDE, প্রত্যেকটা কাজ এবং কি ফরম্যাটে থাকে তার কোশ্চেন। এবং ক্লাসলেস অ্যাড্রেসিং বলতে কি বোঝে, কিভাবে এটা অ্যাচিভ করি, CIDL নোটেশন। ম্যাথামেটিক্যাল প্রবলেম অন ক্লাসলেস অ্যাড্রেসিং থাকতে পারে, ফার্স্ট অ্যাড্রেস, ক্লাস অ্যাড্রেস, হোস্ট নাম্বার, হোস্ট পয়েন্ট করতে পারি। অনেক সময় অনেক অঙ্ক আছে সাবনেট মার্কসের উপর দিয়ে দেয়, তাই এখান থেকে সাবনেট আইডি মানে 8 আইডি বার করতে হয়। এক্সপ্লেন দ্য আনগাইডেড মিডিয়া যেগুলো আছে এখানে খুব ইম্পর্টেন্ট। আনগাইডেড মিডিয়া যেটা আছে সেটা হচ্ছে রেডিও, VHF, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট অ্যান্ড ইনফ্রারেড। প্রত্যেকটা জাস্ট কিভাবে কাজ করে সেগুলো দেখে গেলেই হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে IPv4 ডেটাগ্রাম। এটা IPv4 ডেটাগ্রামের কোয়েশ্চেন্স। ডেটাগ্রাম স্ট্রাকচারটা জানতে হবে। অ্যাডভান্টেজ অফ IPv4 ওভার IPv6, ডিফারেন্স বিটুইন HTTP অ্যান্ড HTTPS। কোয়েশ্চেন নাম্বার 6, ট্রান্সমিশন মিডিয়া থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে এগুলো কিন্তু দেখবেই। ট্রান্সমিশন মিডিয়া, টপোলজি, ওয়েবসাইট, TCP, এগুলো কিন্তু বেসিক স্ট্রাকচার কোয়েশ্চেনের। ট্রান্সমিশন মিডিয়া, ডিসক্রাইব দ্য ফলোইং ট্রান্সমিশন মিডিয়া উইথ ডায়াগ্রাম। কোয়েক্সেল কেবল, ফাইবার অপটিক্স কেবল, two-step pair, what is transmission impairment, and what are the causes? Now question number 7 আসছি, what is congestion? দেখো পরপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে এগুলো দেওয়া আছে প্রত্যেকটা। দেখো what is congestion, what are the causes of congestion, congestion কেন হয়, লিকি বাকেট অ্যালগোরিদম অ্যান্ড টোকেন বাকেট অ্যালগোরিদম, দুটো অ্যালগোরিদমই দেখো এবং তাদের মধ্যে ডিফারেন্স। এর সাথে একটা কোয়েশ্চেন আছে ডিফারেন্স বিটুইন ওপেন লুপ কনজেশন অ্যান্ড ক্লোজ লুপ কনজেশন বলতে কি বোঝো। তো এটা বেসিক কোয়েশ্চেন কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 8-এ আসছি। কোয়েশ্চেন নাম্বার 8-এ কি আছে, রাউটিং থেকে ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর উপর প্রবলেম আসতে পারে, একটা ডেফিনিশন অঙ্ক দিতে পারে। লিঙ্ক সেট রাউটিং এর উপর অ্যালগোরিদম, ডিফারেন্ট রাউটিং অ্যালগোরিদমগুলোর নাম, এক্সপ্লেনেশন জাস্ট মনে রাখবে। নেক্সট হোয়াট ইজ CRC, CRC থেকে CRC মিন সাইকেল রিডেন্সি চেক, একটা অঙ্ক আছে। এরকম অঙ্ক তোমরা আমার চ্যানেলে প্রচুর শর্টসে পেয়ে যাবে।
তো সিআরসির একটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, চেক সামের উপর থিওরি অ্যাজ ওয়েল এজ অঙ্ক আসতে পারে। অ্যান্ড ওয়ান ম্যাথ অন সিআরসি অলরেডি বললাম, ওয়ান ম্যাথ অন হ্যামিং ডিস্টেন্স উপর অনেক সময় অঙ্ক দিয়ে দেয়, তো একবার দেখে যাও। এবার ডিফারেন্স বিটুইনে কোয়েশ্চেন নাম্বার 10-এ আসছি। ডিফারেন্স বিটুইনে কি কি আসতে পারে? টিসিপি ওয়েসে, এটা অলরেডি আমি বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। ফাইবার অপটিক্স, কোএক্সেল কেবলের ডিফারেন্স, IPv4 IPv6 ডিফারেন্স, ক্লাসলেস ভার্সেস ক্লাসফুল অ্যাড্রেসিং ডিফারেন্স। তো এই ডিফারেন্সগুলো ডেফিনেটলি দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন লিকি বাকেট টোকেন বাকেট অলরেডি বলেছি। স্লটেড অ্যালোয়া, পিওর অ্যালোয়া ডিফারেন্স, এটা তোমরা পরে আবার কোয়েশ্চেন পাবে, যেহেতু ডিফারেন্সগুলো বলছি এগুলো কিন্তু দেখে যাও সব, TDM FDM। তো প্রত্যেকটা কোয়েশ্চেন, স্লাইডিং উইন্ডো প্রোটোকল অ্যান্ড স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল কিভাবে কাজ করে তার এক্সপ্লেনেশন, এটা দেখো। এক্সপ্লেন ন্যাট, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 11-এ আরও কিছু কোয়েশ্চেন, TCP আর UDP, এটা রিলায়েবল কমিউনিকেশন, এটা আনরিলায়েবল কমিউনিকেশন। UDP ইউজার ডেটা প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, ইন্টারনেট এক্সট্রানেট, দুটো তিনটের মধ্যে ডিফারেন্স। শর্ট নোটে কিছু কোয়েশ্চেন নাম্বার 12-এ আছে। DNS খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, DNS কোয়েশ্চেনটাকে দেখো মাস্ট। SMTP, SSH, FTP, SNMP, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং অ্যান্ড POP3, পোস্ট অফিস প্রোটোকল 3। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 13-এ আসছি। দেখো, হোয়াট ডু ইন বাই ক্লাউড কম্পিউটিং, এটা একটা ইউনিট আছে তোমাদের, এটা বেসিক কোয়েশ্চেন এগুলো থেকে এসে যায়। ক্লাউড কম্পিউটিং, হাউ ইট ওয়ার্কস, অ্যাডভান্টেজ অফ ক্লাউড কম্পিউটিং, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ক্লাউড কম্পিউটিং। কোয়েশ্চেন নাম্বার 13 দুই-একটা, হোয়াট ডু ইন বাই IoT বলতে কি বোঝো, কম্পোনেন্টস অফ IoT, অ্যাপ্লিকেশন অফ IoT প্রোটোকলসগুলো কি কি আছে দেখো, MQTT, COAP। তো এটা IoT রিলেটেড কোয়েশ্চেন, ক্লাউড রিলেটেড কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন ইউনিক। নেটওয়ার্কিংয়ে অ্যাড করেছে এবার সিলেবাস, এই দুটো কিন্তু দেখো মাস্ট, কারণ এই দুটো আলাদা ধরনের কোয়েশ্চেন, যেটা আগে কোনো সিলেবাসে ছিল না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14-এ আসছি। এক্সপ্লেন দ্য ফলোইং প্রোটোকল, IEEE 802.3, মাস্ট দেখো 802.4 অ্যান্ড 802.5। ইথারনেট টোকেন বাস টোকেনিং, এগুলো কিন্তু ডেফিনেটলি দেখতেই হবে তোমাদেরকে। নেক্সট হচ্ছে HDLC, এটা দেখো আলোয়া, ডিফারেন্ট টাইপস অফ আলোয়া, পিওর আলোয়া, স্লটেড আলোয়া, এক্সপ্লেনেশন, এটা ডিফারেন্স। কোয়েশ্চেন নাম্বার 15, টোকেন রিং অ্যান্ড টোকেন বাস, যেটা আমি অলরেডি বললাম তাদের ডিফারেন্স। রাউটার ভার্সেস সুইচ, HTTP ভার্সেস HTTPS, এটা অলরেডি একবার দিয়েছি। র্যান্ডম অ্যাক্সেস মেথড, গিভ সাম এক্সাম্পল। কন্ট্রোল অ্যাক্সেস মেথড, গিভ সাম এক্সাম্পল। Now question number 16, hub versus switch, CSMA-CA versus CSMA-CD, carrier sense multiple access collision avoidance or carrier sense multiple access collision detection, HDLC how it works, explain routing protocol, a routing protocol দেখে যাবে, RIP, OSPF, BGF, and what is piggyback. Next question number 17 আসছি, why and flow and error control is required, flow error control কেন দরকার হয়, describe stop and wait and sliding window অলরেডি বলেছি আমি এটা। গো ব্যাক, স্লাইডিং উইন্ডো প্রোটোকল অ্যান্ড সিলেক্টিভ রিপিট কিভাবে কাজ করে তার ফাংশনালিটিস গুলো দেখো। এটা কিন্তু বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 18, বিট রেট বট রেট, এটা একটা সিম্পল কোয়েশ্চেন। এর সাথে এই লাইন এনকোডিং স্কিমগুলো প্রত্যেকটা থিওরি দেখো অ্যাজ ওয়েল অ্যাজ অঙ্ক, প্রচুর অঙ্ক কিন্তু তোমরা আমার চ্যানেলে এটা পেয়ে যাবে শর্টসে। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু যখন আমরা কোনো অ্যাজাম্পশন করি এটা লো হাই, এটা কিন্তু পাশে লিখে দেবে, কারণ এগুলোর অনেকগুলো মানে আমাদের কনভেনশন রুল আছে, সেই রুল অনুযায়ী তুমি দুটো রুল অ্যালাউ আছে, তুমি যেটা লিখবে সেটা পাশে লিখে দাও যে এটা আমি হাই ধরছি, এটা লো ধরছি। এনার্জেট, ম্যানচেস্টার এনকোডিং, ডিফারেন্স ইমেজ, এটা কিন্তু অঙ্ক আসবে 10 মার্কসের। সিআরসির একটা অঙ্ক আমি দিয়ে রেখেছি, এই অঙ্কটা সিআরসির আসতে পারে, এবং তার সাথে কিভাবে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলে ড্যামেজ অ্যান্ড লস ফ্রেমের কেস হতে পারে, সেটা এটা অঙ্ক আসতে পারে। নাও ফাইনালি কোয়েশ্চেন নাম্বার 20, মাল্টিপ্লেক্সিং থেকে কোয়েশ্চেন দিয়েছি, আর সুইচিং থেকে কোয়েশ্চেনটা দেখতেই হবে। হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং, হোয়াই ইট ইজ রিকোয়ার্ড, এক্সপ্লেন দ্য ফলোইং মাল্টিপ্লেক্সিং টেকনিক, FDM, TDM, WDM, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন অ্যান্ড ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ডিফারেন্সটা দেখো এই দুটোর মধ্যে, TDM, FDM, সুইচিং, হোয়াট ইজ সুইচিং, হোয়াই ইট ইজ রিকোয়ার্ড, ফলোইং সুইচিং টেকনিক, প্যাকেট সুইচিং, মেসেজ সুইচিং, সার্কিট সুইচিং, এবং তাদের মধ্যে ডিফারেন্স। এটা কিন্তু ডিটেল এসে যায়, প্যাকেট সুইচিং এর মধ্যে ডিটেল আসে, মেসেজ সুইচিং এর মধ্যে টেকনিকগুলো ডিটেল আসে, আর সার্কিট সুইচিং। সো এই ভিডিওতে আমি কম্পিউটার নেটওয়ার্কিং এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করলাম। তোমরা এই প্রত্যেকটা কোয়েশ্চেন কভার আপ করে যাও, তাহলে তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। ফাইনালি, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।
থ্যাংক ইউ।